দেয়াল টপকে পালিয়েছে এক নীলগাই। পালিয়ে যাওয়া নীলগাইটি খুঁজতে আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালাচ্ছে গাজীপুরের সাফারি পার্ক কর্তৃপক্ষ। বেশ কয়েকবার তার দেখা মিললেও পাকড়াও করতে পারেনি বন বিভাগ। এই অবস্থায় স্থানীয়দের দেয়া হচ্ছে সতর্কবার্তা, চলছে মাইকিং। গত 16 জানুয়ারি গাজীপুরের সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে যায় একটি নীলগাই। প্রাণীটির খোঁজে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা জুড়ে অভিযান চালাচ্ছে পার্ক কর্তৃপক্ষ ও বন বিভাগ। 2019 সালে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া 4টি নীলগাইকে রাখা হয় সাফারি পার্কে। সেখানেই বংশবিস্তারের পর নীলগাইয়ের সংখ্যা দাঁড়ায় 11টি। কর্তৃপক্ষ জানায়, পার্কের হরিণ বেষ্টনীতে রাখা ছিল গাইগুলো। প্রজনন মৌসুমে সঙ্গী পেতে মারামারিতে লিপ্ত হয় কয়েকটি পুরুষ নীলগাই। এক পর্যায়ে হরিণ বেষ্টনীর সীমানা প্রাচীরের 5 ফুট উচ্চতার দেয়াল টপকে ওয়াইল্ড বিস্ট বেষ্টনী হয়ে পার্কের বাইরে চলে যায় একটি। ঘটনার দুদিন পর ময়মনসিংহের বাটাজোর বাজার এলাকায় দেখা মেলে নীলগাইটির। এরপর টাঙ্গাইলের সখীপুরে প্রাণীটির ঘুরে বেড়ানোর খবর পাওয়া যায়। তবে ঘটনাস্থলে বন বিভাগ পৌঁছার আগেই নাগালের বাইরে চলে যায়। সবশেষ রোববার পার্কের পাশে শ্রীপুরের জয়নাতলী এলাকায় খোঁজ পাওয়া যায় নীলগাইয়ের। সেখানে পার্ক কর্তৃপক্ষ ধরার প্রস্তুতি নিলেও কুকুরের ধাওয়ায় আবার পালিয়ে যায়। এ বিষয়ে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বন কর্মকর্তা শারমিন আক্তার জানান, সংস্কার না হওয়ায় সাফারি পার্কের সীমানা প্রাচীর যে কোনো সময় ধসে যেতে পারে। দ্রুত ব্যবস্থা নেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি। দেয়াল বানানোর পরে আর সংস্কারও হয় না বা নতুন করে এরও করা হয়নি, যার কারণে দেয়ালগুলো দুর্বল আছে। আমাদের প্রজেক্ট আসছে, প্রজেক্টে কিছু ধরা আছে। প্রজেক্ট থেকে যখন টাকা ছাড় হবে, এখনো প্রজেক্টের টাকা ছাড় হয়নি। RDP আসবে তারপরে হয়তো এপ্রিলের দিকে। এর আগে 2021 সালে এই পার্ক থেকে পালিয়ে যায় আরেকটি নীলগাই। 2 মাস পর উদ্ধার হয় টাঙ্গাইলের মধুপুর থেকে। নতুন সীমানা প্রাচীর নির্মাণ না হলে আরও প্রাণী বের হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানায় পার্ক কর্তৃপক্ষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।